সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও অনেক দিন পর তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকে ভিডিওটি কিসের হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওটি হতে চলেছে বিশ্বের বিখ্যাত আদিয়োগী মূর্তি, যেটি রয়েছে ঈশা ফাউন্ডেশনের এবং যার উচ্চতা রয়েছে 45 মিটার্স এবং এটি অবস্থান করেছে কোয়েম্বাটোর, তামিলনাড়ুতে। তো চলো যাওয়া যাক। ট্রেন জার্নি শেষ হতেই আমরা চলে আসি আমাদের মেন গন্তব্যস্থল আদিয়োগী মূর্তি দর্শন করতে। আর এটি রয়েছে ঈশা ফাউন্ডেশনের আদিয়োগী। প্রায় 200 একর জমি নিয়ে গঠিত হয়েছে এই ঈশা ফাউন্ডেশনের আদিয়োগী। চারিদিকটা এতটাই সুন্দর, মনে হবে যেন মহাদেব সত্যিই এখানে বিরাজ করেছেন। তো আমাদের গাড়ি পার্কিং করেই আমরা একে একে নেমে পড়েছিলাম আদিয়োগী মূর্তি দর্শন করতে। আর সেদিন ওয়েদারটা ছিল এতটা সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। ছবিতে কতটুকু দেখাবো, মানে নিজের চোখে দেখার যে শান্তিটা, সেটা মনে হবে যেন পরম শান্তি। ওই দূরে দেখা যায় ওয়াটারফল, চারিদিকে পাহাড়ে ঘেরা, তারই মাঝে রয়েছে এই আদিয়োগী মূর্তি। আজকে ছিল আমাদের প্রথম দিন, আর প্রথম দিনের স্পট ছিল আদিয়োগী মূর্তি দর্শন। তারপরেই আমরা পৌঁছে যাব আমাদের হোটেলে। তো এই দেখো, চারিদিকটা এতটা সুন্দর, এতটা নিট অ্যান্ড ক্লিন, মনে হবে যেন স্বর্গে পৌঁছে গেছি। চারিদিকটা অনেক বড়, ভিডিও করা সম্ভব হয়নি, যতটুকু পেরেছি করেছি। তারপরে আমরা চলে গিয়েছিলাম ভেল গাড়ি করে ঈশা ফাউন্ডেশনে। ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। আর আরেকটা ডিটেলসে বলি, একটা গাড়িতে, মানে একটা গরুর গাড়িতে 10 জন করে ধরে এবং পার হেড নেয় 10 টাকা করে। তো আমরা এখানে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে এখানে রুলস আছে যে কোনো ক্যামেরা, ফোন নিয়ে যাওয়া যাবে না। তো পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, মানে এতটাই বৃষ্টি, ওখানে আমরা প্রায় 30 মিনিট মতো অপেক্ষা করছিলাম। তো যাই হোক, সবাই মিলে এক জায়গায় ছিলাম, একটু মজাও হচ্ছিল। আদিয়োগী দর্শন করে ঈশা ফাউন্ডেশন ঘুরে এখন আমরা হোটেলের পথে রওনা দেব। আর এই দেখো, বৃষ্টি ঝমঝম ঝমঝম করে পড়ছে, তার সঙ্গে এরকম সুন্দর ওয়েদার, মানে স্বপ্নের মতো ভালো লাগছে। দৌড় বাবা, তুই চুপ কর। একটা কিছু একটা পেলে হয়, কানের কাছে কানের মাথা খেয়ে নেবে। এদিকে দাদার বৌদি নাকি গুজুর গুজুর খুচুর খুচুর করছে। তো এই হচ্ছে আমাদের গাড়ি। হ্যালো, আমি এখানে একটু এদের সঙ্গে গল্প করছিলাম, এদেরকেও একটু কোম্পানি দিচ্ছিলাম। সারাদিন এদেরও অনেক কষ্ট হয় জানো তো, অনেক লোক বইতে হয়, কিন্তু কি আর করা যাবে। মূর্তি, আদিয়োগী মূর্তি থেকে ঈশা ফাউন্ডেশনটা অনেকটা দূর, তার জন্যই এই গাড়ির ব্যবস্থা রয়েছে। ডিসিপ্লিন খুব মেনটেন করতে হয় এখানে, ফোন জমা দিতে হয়, ইলেকট্রনিক্স। তো আমি এখানে একটু ডিটেলসে, মানে নিজের ক্যামেরাতেই বলছিলাম। ব্যাগ কিছু থাকলে সেগুলোকে দিতে হয়। প্রচণ্ড ডিসিপ্লিন, কিপ সাইলেন্ট, মানে সব সময় সাইলেন্ট করে চলতে হয়। তো চলো, আমার কথা অনেকটা এবড়ে খেবড়ে যাচ্ছে, কারণ অনেকটা ছুটে ছুটে এসেছি, বৃষ্টি পড়ছিল বলে। তো ফাইনালি আমরা গরুর গাড়িতে চড়ে পড়েছি। এবার আমরা যাব আমাদের গাড়ির কাছে, সেখান থেকে আমরা যাব হোটেলে। এখনো 5 আওয়ার্স, সরি 5 এই নিয়ে গরু লোকগুলোর সঙ্গে আমাদের ঝগড়া হয়ে গেছে, তাই এদের সঙ্গে আমরা যাচ্ছি না। মেঘলা ওয়েদার, আর চারিদিকে এই সবুজ প্রকৃতি, আর এত সুন্দর ঠান্ডা হাওয়া বইছে, একটুও মন চাইবে না ওখান থেকে আসার। তারপরেই দর্শন করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। কিছু বলো। আমরা এখন বাড়ি যাচ্ছি। ইচ্ছে ছিল আদিয়োগীর লাইটিং শোটা দেখার, কিন্তু কি করব, আমাদের টাইম শেষ হয়ে গেছিল, তাই আর সম্ভব হয়ে ওঠেনি। তারপরে রাস্তায় যেতে যেতে দেখা মিলেছিল কত ময়ূরের, মানে চারিদিকে ময়ূর ঘোরাঘুরি করছে, মানে মনে হবে স্বর্গরাজ্যে পৌঁছে গেছি। তো যাই হোক, চলো এবার আমাদের হোটেলে যাওয়া যাক। চা খেতে এই যে এই ক্যাফেটা,
এখন চা খাওয়া হবে। এসব নাম জন্মে শুনেনি। এই যে একটা গাড়ি, এটা হচ্ছে আমাদের গাড়ি, ওটা হচ্ছে আরেকজনের গাড়ি। চা খাওয়ার পালা শেষ করেই আমরা চলে আসি আমাদের হোটেল ল্যাজো সিলভার লেক। দারুণ হোটেল। আর আমরা এখানে থাকবো না, আমরা থাকবো কটেজে। আমাদের জন্য স্পেশাল কটেজ আছে যেখানে আমরা 5 জনই থাকবো। এখানে এসে কত সুন্দর সুন্দর গাছের প্রেমে পড়ে গিয়েছিলাম আমি। আর এই হচ্ছে সব আমাদের যাত্রী। সত্যি বলতে গ্রুপ ট্যুর করতে না খুব ভালো লাগে, কারণ গ্রুপে এত অচেনা মানুষের সঙ্গে পরিচয় হয়, মানে পুরো নিজের ঘরের মতো হয়ে যায়। 4টে দিন কিভাবে যে কেটে গেল মানে বুঝতেই পারলাম না, বাড়িতে ছিলাম না বাইরে ছিলাম। কত রকমের গাছ লাগানো, কি সুন্দর। আর জানো যেখানটা আমরা রয়েছি এটা রোডের সমান সমান, এটা ফার্স্ট ফ্লোর হলেও এর নিচে কিন্তু এখনও 3টে ফ্লোর আছে, যেটা সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হয়। পাহাড়ি এলাকায় হয়তো সবই এরকম। তো আমরা যেহেতু কটেজে থাকবো তাই আমাদের ডিনার করে একবারে যেতে হবে। আর আমাদের ডিনারে ছিল দারুণ খাবার, ছিল ফ্রাইড রাইস, চিলি পনির, আর ছিল মাশরুম। খাবার ঠিক আছে, এগুলো ননভেজ না, তবুও টেস্ট জাস্ট অসাধারণ। ডিনার শেষ করেই চলে এসেছিলাম আমরা আমাদের কটেজে। আর পুরো ভিডিওটা পরে দেখাবো। এই হলো আমাদের কটেজ। গুড নাইট।